ভারতের মুসলিম উচ্ছেদ অভিযান, বাংলাদেশি অভিযোগে ঘরবাড়ি, মসজিদ ও মাজার ভাঙচুর, বিশ্ব মুসলিম নিচ্ছুক। বাংলাদেশের অভিযোগ এনে ভারতের আসামের মুসলিমদের ঘরবাড়ি গুড়িয়ে দিচ্ছে মোদী সরকার। গত এক মাসে প্রায় ৩,৫০০ মুসলিমদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সেখানে বলা হয়, রাজ্য সরকার নির্বাচনের আগে আসাম থেকে মুসলিমদের উচ্ছেদ অভিযান বাড়িয়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদিও এই অভিযোগের অস্বীকার করেছেন। তিনি ভারতের আসামে প্রায় ১ কোটি মুসলিম রয়েছে। জম্মু কাশ্মীরের পর দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত রাজ্য এটি। তবে কয়েকদিন পরে আসামের মুসলিমদের উপর চড়া হয় মোদী প্রশাসন। তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদের পাশাপাশি গতে বিতাড়িত করার ঘটনাও। এমনকি বাংলাদেশের অভিযোগে তাদের পুশ ইন করা হয় প্রতিবেশী দেশে। এবার ভারতের রাজ্য সরকার নির্বাচনকে সামনে রেখে আসামের মুসলমানদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন সরকার বিরুদ্ধে। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করছে রয়টার্স, যেখানে বলা হয় আসামের মুসলিমরা বাংলাদেশি নাগরিক এ অভিযোগ এনে তাদের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। এই অবস্থায় তাঁবুতে মানবতার জীবনযাপন পার করছেন আসামের অনেক মুসলিম। আসামের মুসলিমরা বলেন, আমাদের বাংলাদেশি বলা হচ্ছে। কিভাবে আমরা বাংলাদেশি? বাপ দাদা সহ নথিপত্র আছে আমাদের কাছে। এখানকার নাগরিক আমরা। আমাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কেউ দেখতে আসেনি। গরিব লোকজন ক্যাম্পে দিন কাটাচ্ছে। এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার নেই। ২০২৪ সালে আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর অবনতি হয় বাংলাদেশ ভারতের সম্পর্কের। এরপর থেকে সেখানকার মুসলিমদের উপর নিপীড়নের অভিযোগ উঠে মোদী সরকারের বিরুদ্ধে। এছাড়া ২০২১ সালে রাজ্য সরকার নির্বাচনে আসাম হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই এ পর্যন্ত ৫০,০০০ মুসলিমকে উচ্ছেদ করেছেন। আবার হারিয়েছে ৪,৭০০ পরিবার। শুধুমাত্র গেল এক মাসে প্রায় ৩,৫০০ মুসলিম ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন তিনি। উদ্ধার করেছেন প্রায় ১৬০ কিলোমিটার জমি। স্থানীয় বাসিন্দারা বলেন, গরুর মাংস, মসজিদ ও মুসলিম এসব কারণেই আমাদের বাংলাদেশি বলা হয়। আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। কোনো ভিত্তি ছাড়াই বাংলাদেশি বলে অভিযোগ তুলেছে আমাদের উপর। এখানে যদি কোনো বাংলাদেশি থাকে তবে তাদের বিতাড়িত করে দেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদিও আসাম মুখ্যমন্ত্রী মুসলিমদের ঘর ভাঙার বিষয়টি অস্বীকার করেছেন।